আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে ধ্বংস করে দিতে চান তাহলে তাকে তিনটি পরীক্ষার সম্মুখীন করেন। এই ব্যাপারে ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলী তার কিতাবে লেখেন যে হযরত হামিদ লাফফাফ রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা কোনো বান্দাকে ধ্বংস করতে চাইলে তিনটি পরীক্ষার সম্মুখীন করেন। এক, তাকে ইলম অনুযায়ী আমল করার তৌফিক দেন না, অর্থাৎ সে যে ইলম জানে বা শিখেছে সে অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ তাআলা তাকে দেন না। কারণ হচ্ছে তার নিয়ত খারাপ, অথবা আল্লাহ তাআলা তাকে অপছন্দ করেন। দুই, নেককার লোকদের সাথে থাকার তৌফিক দেন, কিন্তু তাদের মর্যাদা সম্মান বোঝার মতো তৌফিক আল্লাহ তাকে দান করেন না। 3 নম্বর, আমল করার তৌফিক দেন ঠিকই, কিন্তু ইখলাস থেকে তাকে বঞ্চিত করেন, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য কাজটা করা থেকে বিরত রাখেন, বঞ্চিত করেন। তো এই তিনটি, অর্থাৎ ইলম অনুযায়ী আমল না করতে পারা, অথবা নেককারদের সাথে থেকে তাদের সম্মান অনুধাবন না করতে পারা, এবং আমল করার পরও সেটা ইখলাসের সাথে করতে না পারা, সবচেয়ে বড় কারণ হচ্ছে বদনিয়ত, খারাপ নিয়তের কারণে। আর কোনো ব্যক্তির সাথে যদি এই তিনটে এরকম হয় তাহলে বুঝতে হবে আল্লাহ রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিতে চান। আল্লাহ রব্বুল আলামিন এই তিনটি ধ্বংসাত্মক বিষয় থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।